আজকে আমি তোমাদের দেখাবো কচুর লতি দিয়ে আমাদের বাসাতে আজকে চিংড়ি মাছ রান্না করা হয়েছিল, তারই একটা রেসিপি। তো প্রথমে মা সকালবেলা কচুর লতি নিয়ে চলে এসেছে বাজার থেকে। তো আমি বলছিলাম যে কচুর লতি চিংড়ি মাছ দিয়ে খেতেই বেশি ভালো লাগে। তো আমিও বাজারে চলে গেলাম এবং চিংড়ি মাছ কিনতে গিয়ে দেখি চিংড়ি মাছে তো আগুন লেগে গেছে। এইটুকু মাছের দাম 120 টাকা। যখন এই মাছটা পরিষ্কার করে কেটে ধুয়ে দেখলাম এতটুকু হয়ে গেল, চোখেই লাগছিল না। আর মা বসে বসে কচুর লতি কাটছিল। তো কচুর লতি পরিষ্কার করার জন্য তার নিয়েছে, যেটা দিয়ে আমরা থালা বাসন পরিষ্কার করি, সেটা যেটাকে বলা হয় ঝামা, সেটা নিয়ে পরিষ্কার করছিল। তো খুব সহজে পরিষ্কার হয়ে যাচ্ছিল। প্রথমে ওই ঝামাটা দিয়ে পরিষ্কার করে নিয়েছে কচুরলতি এবং তারপরে কচুরলতিগুলো কেটে নিচ্ছিল। আমিও কেটে নিচ্ছিলাম, মাও কেটে নিচ্ছিল, কারণ কচুরলতি কাটতে অনেক টাইম লাগে। তারপরে কচুরলতি কাটা শেষ হলো। তারপরে আমি কচুরলতিগুলো 3-4 বার ভালো করে ধোয়া দিয়ে নিলাম, কেননা অনেক মাটি ছিল, বালি ছিল, ভালো করে না ধুলে খেতে খারাপ লাগবে, ময়লা থেকে যাবে। তাই 3 থেকে 4 বার ধুয়ে নিচ্ছিলাম। তো ধোয়ার পরে আমার হাতটা সেই চুলকাচ্ছিল, কারণ আমি কচুরলতি কোনোদিনও ধুইনি। তো এরপরে পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফেড়ে দিয়ে দিলাম তেলের উপরে। এরপরে নাড়াচাড়া করছিলাম আর সামান্য পরিমাণে জিরা দিয়ে দিলাম 5 ফোড়নের জন্য। আমার আবার এভাবে জিরা দিয়ে খেতে খুবই ভালো লাগে, জানি না তোমরা দাও কি না। তো তারপরে যখন পেঁয়াজটা ভেজে আসলো, তখন পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। এরপরে মরিচ গুঁড়া দিব, যেহেতু কাঁচা মরিচ ফেলে দেওয়া আছে তাই মরিচ গুঁড়া পরিমাণে অল্প দিয়েছি। তারপরে হলুদ গুঁড়াও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না তেলটা ওপরে ওঠা ওঠা ভাব না হবে ততক্ষণ এটাকে কষিয়ে নেব। তো আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে প্রায়। এখন আমি এই মশলার ভিতরে যে চিংড়ি মাছটা ধুয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এই চিংড়ি মাছটাও আমি অল্প পরিমাণে কষিয়ে নেব এই মশলাতেই। যেহেতু আমি মাছটা ভেজে নিচ্ছি না, তাই এই মাছটা আমি কষিয়ে নেব। এরপরে আমি মাছটা খুব ভালোভাবে আস্তে আস্তে করে জাল দিয়ে কষিয়ে নিচ্ছি। আমার চিংড়ি মাছটাও প্রায় কষানো কমপ্লিট। এখন আমি কচুর লতিটা দিয়ে দিব। তবে এই চিংড়ি মাছটা কষানোর সময় দেখে মনে হচ্ছে যে এভাবে ভাত খেয়ে নিই, কারণ চিংড়ি মাছ আমার খুবই পছন্দের। আমি বলছিলামও যে আর কিছু না দিয়ে এভাবে এটা দিয়ে ভাত খেতে হবে, তাহলে সেই ভালো লাগবে খেতে। এবং ইচ্ছাও হচ্ছিল অনেক, বাট এটা তো কচুর লতি দিয়ে রান্না করা হবে, তাই আর খেলাম না। আর চিংড়ি মাছের পরিমাণটাও কম ছিল। তো তারপরে কচুর লতিগুলো সব দিয়ে দিলাম এই মশলা এবং চিংড়ি মাছের কষার উপরে। এখন আমি কচুর লতিটাও আস্তে জাল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব ভালোভাবে। তো আমি এটা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখেন গাইস, কিছু পানিও বের হয়ে গেছে এই লতি থেকে। এই লতি থেকে যে পানি বের হয়েছে এটা দিয়ে আমি লতিটা কষিয়ে নিব। আমার লতিটা কষে নেওয়া কমপ্লিট। আমি দেখছিলাম যে লতিগুলো সিদ্ধ হয়ে এসেছে কিনা। তো লতিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবং লতি থেকে বের হওয়া যে পানিগুলো ছিল সেগুলো আস্তে আস্তে শুকিয়ে আসতেছে। তো এরপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, একবারে ঝোল যেটাকে বলা হয়। এটাতে লতিটা সিদ্ধ হয়ে একবারে যখন তেল ছাড়া ভাব হবে তখন আমি লতিটা নামিয়ে ফেলবো। তো আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম এবং একদম হাই হিটে রান্না করছি। আমার লতিটা আস্তে আস্তে কমপ্লিট হয়ে আসতেছে। দেখেন গাইস, কত সুন্দর লাগছে এবং খুব সুন্দর সেন্টও বের হয়েছিল। চিংড়ি মাছ কিন্তু 4-5টাও যদি কোনো তরকারিতে দেওয়া যায় তাহলে মনে হয় যে ঘ্রাণেই তরকারির স্বাদটা বাড়িয়ে যায়। এই জন্যই চিংড়ি মাছের হয়তো এত দাম। ছোটোবেলায় চিংড়ি মাছ খেতাম, এত দাম ছিল না, বাট দিন যাচ্ছে আর চিংড়ি মাছের দাম বাড়ছে। যারা একটু মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন তাদের পক্ষে চিংড়ি মাছ খাওয়া খুবই কষ্টকর হয়ে গেছে। লতির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবা এবং যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবা।